নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই শীতের সিজন, তো ফুলকপি পালং শাক দিয়ে আমি মিক্স মাছ দিয়ে ঝোল বানাবো। এই শীতের সময় এই সব মাছ দিয়ে এরকম ঝোল খেতে ভালো লাগে। অনেকেই হয়তো পছন্দ করে না, যে বাবা পালং শাক দিয়ে আবার মাছের ঝোল খায় নাকি। এটা ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের পক্ষে ভীষণ উপকারী। এখানে আমি একটা তেলাপিয়া নিয়েছি, এটা আমার বড় ছেলের জন্য। আর এখানে ল্যাঠা মাছ আছে, আর একটা শিঙি মাছের পিস, ওটা আমার ছোট ছেলের জন্য। তো এইভাবে নিয়েছি মাছগুলো, মিক্স মাছ। দুটো কই মাছও আছে, আর এখানে আছে পালং শাক। পালং শাকটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, কারণ ও পালং শাক খেতে খুব ভালোবাসে। সবে নতুন উঠছে, কিন্তু আমি এত তাড়াতাড়ি কিনি না, ও বাজার থেকে বাজার করেছে নিয়ে এসছে। পালং শাকটা একটু দেখছি ময়লা হয়ে আছে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর প্রথমে আমি ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। তো পালং শাকটা ভালো করে, অনেকক্ষণ খুব বালি ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছটা, আমি ছাদে রান্না করব, আমি নিচের থেকে সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে নুন হলুদ মেখে নিচ্ছি মাছে। এখানে 4 রকমের মাছ আছে: তেলাপিয়া, শিঙি মাছ, কই মাছ, আবার ল্যাঠা মাছ। আর এরকম মিক্স মাছ দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। তো দেখো, আমি ছাদে চলে এসেছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন মাঝে মধ্যেই, আগে নিচেতেই করতাম কাঠের উনুনে, এখন এত বৃষ্টি হচ্ছে সেই কারণে একদম ছাদে নিয়ে গেছি। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। আর এই কাঠের জালে রান্না, তো গ্রাম বাংলায় যারা থাকে তারা তো ভীষণ, মানে এই খাবারটা খুব টেস্টি হয়, খাওয়াও উপকারী। যাই হোক, আমাদের হয় না সেটা, সেই সৌভাগ্য। জাস্ট আম গাছের কাঠ গুছিয়ে রাখা হয়েছে, তাই ছাদে নিয়ে চলে এসেছি। কাঠগুলো ফেলতেও যেন খুব কষ্ট হয়। মোটামুটি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর তেলাপিয়াটা একটু কড়া করে ভেজেছি আমার ছেলের জন্য, তা নাহলে খাবে না। তা প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব, কারণ ফুলকপি এখনও নরম হয়নি, একটু বোটাটা শক্ত শক্ত থাকে, যে ফুলকপির যে ডাঁটাটা হয় ওটা শক্ত শক্ত থাকে, সেই কারণে ফুলকপিটা একটু ভেজে নেব। আর তাছাড়া ফুলকপি ভেজে নিলে খুব টেস্টি হয়। একটু হলুদ দিয়ে দিচ্ছি, যে ফুলকপি ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে বেশ হলুদ হলুদ দেখাবে, ভালো লাগবে। তাছাড়া আমার যে ঝোলটা বানাবো, পালং শাক দিলে তো সবুজ হয়ে যাবেই। ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে একটু নেড়ে নেব, কারণ আলুগুলো আমার বেশ বড় বড় করে কাটা হয়ে গেছে, সেই কারণে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে সব ফুলকপিটা দেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে আর একটু নেড়ে নেব।
এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব। আর এই সময় পালং শাক বাচ্চাদের, তোমরা যদি নাও খাও, এইভাবে মাছ দিয়ে ঝোল করে, শিঙি মাছ দিয়ে, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে বাচ্চাদের খাওয়াও, এতে ভীষণ উপকারী। ওরা নাহলে খেতে চাইবে না, শুধু চিকেন চিকেন করবে। এইবার শেষে পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে খুব বেশি নাড়তে হবে না, সামান্য নেড়েই জল দিয়ে দেবো। মোটামুটি আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে, একদম পালং শাকটা ঝিমিয়ে পড়েছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, একটু বেশি হলেও অসুবিধা নেই, কারণ কাঠের জলে খুব তাড়াতাড়ি হয়, খুব ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব, হয়েও গেছে। দেখতে পাচ্ছ এখানে আমি রাতের বেলা রান্না করছি। বেশিরভাগ আমার ভিডিও রাতের বেলাই করা হয়, কারণ আমার সময়টা হচ্ছে রাতের বেলা, আমাকে সকালবেলা বেরোতে হয়, সেই কারণে খুব একটা হয় না। তো বন্ধুরা, আমার এই মিক্স মাছ দিয়ে পালং শাক, আলু, ফুলকপি দিয়ে ঝোল রেডি। তো বানিয়ে খাও, সবাই নতুন উঠছে, ভালো লাগবে খেতে, বানিয়ে খাও, খাওয়াও সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো।